শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া খোসালপুর আমতা আওড়া থেকে পরিবাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। আমার মনের কথা এই সময় বিষয় হচ্ছে মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম। এর আগে প্রথম পর্ব বা প্রথম ভাগ বলেছি, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। আমাদের যোগ বিশিষ্ট রামায়ণে আছে পূর্ব জন্মের কর্ম আমরা সাধ্যের ভিতরে ছিল বলেই সেই সব কর্ম আমরা তার পক্ষে সম্ভব হয়েছিল। কিন্তু সেই কর্মের পর অদৃষ্ট রূপ বর্তমান কর্মফল। বর্তমান যুগে এমনও অনেক যোগী মহাপুরুষ আমরা আছে, দেখতে পাই। যে বাবাজি মহারাজ, তিনি নাকি এখনও জীবিত আছেন। সেই যোগীবর শ্যামাচরণ লাহিড়ী মহারাজের গুরু ছিলেন। এমন জানা গেছে প্রভু যীশু খ্রিস্টেরও গুরু ছিলেন। তিনি যখন প্রভু যীশু এসেছিলেন কেরলের দিয়ে ভারতবর্ষে ঢুকেছেন, বাবাজি মহারাজের সাথে পরিচয়, ওনার কাছ থেকে যোগ শিক্ষা নিয়েছিলেন। যাই হোক, যত ভারতবর্ষ ছাড়া যেসব মহান ব্যক্তি মহাপুরুষেরা সমস্ত সনাতন হিন্দু ধর্মকে বেদ, পুরাণ, উপনিষদ, যোগ, তন্ত্রী সাধনা করেছেন, তাদের গুরুও ছিলেন হিন্দু সনাতনী। প্রমাণিত আছে, এমনকি আপ টু সক্রেটিস পর্যন্ত ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সেই দর্শন ভারতীয়, সব কিছু নিয়ে তারা বড় হয়েছে। এবার আসি, শোনা যায় শ্রী সম্রাট শঙ্করাচার্য প্রায় 16 বছরের পরমায়ু নিয়ে জন্মেছিলেন। আমরা অনেকেই জানি, বই পাঠ করে বুঝেছি। আর তিনি যোগ বলে তার পরমায়ু 32 বছর পর্যন্ত বাড়িয়ে নিয়েছিলেন। এই সময় মুষ্টিমেয় যোগী পুরুষের কথা বাদ দিলে যদি আমরা সকলে বুঝি মৃত্যুর অধীন, আমরা সবাই কিন্তু আমরা মৃত্যুর অধীন। প্রথম পর্বে বলেছি, দেখে নেবেন। তারপরে দ্বিতীয় পর্ব চলছে, মুষ্টিমেয় পুরুষ। তাছাড়া এই যোগী মহাপুরুষেরা যে কি মরেন নাই কিংবা মরবেন না, অবশ্যই তারা মরবেন, যতই যোগী মহাপুরুষ হোক না কেন। তারা একমাত্র পরমায়ুটা বাড়িয়ে নেয়, শতবর্ষ তার বেশি বছর, ব্যাস এই পর্যন্ত মরেন নাই, অবশ্যই তারা আমরা মরবেন। ঈশ্বর নির্দিষ্ট কর্মের জন্য এই পৃথিবীতে আসে। তাদের পৃথিবীতে আসা, কর্ম সমাপ্তি, কর্ম যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমাদের এই মৃত্যুলোক, ইহলোক থেকে আমাদের পরলোক গমন করতেই হবে। পৃথিবী ছেড়ে হয়ে এবং মৃত্যুকে অতিক্রম করবার কারো সাধ্য নেই। এখন প্রশ্ন হলো আমাদের জিজ্ঞাসা, কেন মানুষ মরতে চায় না? আগেই বলেছি আমরা মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এরকমও কথা আছে রবি ঠাকুরের, কবিদের। কেন সে মরিতে চায় না বা মরতে আমরা ভয় পাই কেন? এর উত্তর খুঁজতে গেলে মৃত্যু বা মরণের পরের অবস্থাটা আমাদের চির অজানা বলে মানুষ পরিচিত। সংসারকে চিরকালের জন্য হারাতে কেউ চায় না। এমন লোকের দেখা যদি আমরা পেতাম যে মৃত্যুর পরের অবস্থাটা কেমন, যদি জানতে পারতাম বা কেউ যদি আমাদের জানিয়ে দিত, তবে আমাদের কাছে জেনে নিতে পারতাম, তাদের কাছে আমাদের মৃত্যুভীতি কিছুটা হয়তো কমতো, এটা সন্দেহ নেই। কিন্তু তেমন লোক মিলবে কোথাও? বাংলার লোককাহিনী থেকে আমরা জানতে পারি, লোককাহিনী বই থেকে আমরা জেনেছি কিছু। রেভারেন্ড লালবিহারী মহাশয় মৃত্যুর বর্ণনা কিছু দিয়ে গেছেন। তিনি বলেছেন
তিনি সেই অজানা লোকে চলে গেছেন, সেখান থেকে আমরা কোনো পথিক পর্যন্ত ফিরে আসি নাই। যারা অজানা লোকে ফিরে গেছে পরলোক গমন, সেখান থেকে কেউ ফিরে এসে বলেনি এই রকম। শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা আছে দেহটা ধ্বংসশীল, কিন্তু দেহাশ্রিত আত্মা হচ্ছে অমর। দেহের ধ্বংসের আত্মার ধ্বংস হয় না। আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারলে দেহ ধ্বংসের জন্য আর শোক করতে আমাদের হয় না। পরিধেয় বস্ত্র, জীর্ণ বস্ত্র যেমন আমরা পরিত্যাগ করি, মানুষও তেমন সেই জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ জীর্ণ হয়ে যায়। দেহাশ্রিত আত্মা পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। গীতাতে এও আছে বাসাংসি জীর্ণানি যথা বিহায়ে নবানি গৃহান্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণাং নান্নানি সংজাতি নমানি দেহি। গীতার বলা আছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অপর নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আমাদের দেহ, এই দেহি দেহাশ্রিত যে আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে আর নতুন দেহ ধারণ করে। কিন্তু এতেও কি আমাদের সান্ত্বনা পাই কোথায়? দেহ জীর্ণ না হলেও কত লোক যে অকালে মৃত্যু মুখে পতিত হচ্ছে, তাদের কথা মনে পড়লে গীতার সেই আশ্বাস মানে মন প্রবোধ মানে না। অমর খৈয়ামে আছে নিয়তির চক্র, সখী সুখলুব্ধ অসংখ্য হৃদয় করিয়াছে শোক বজ্রাহত। তাই তো বলি অস্পুষ্ট গোলাপ কলি অসময়ে ফেলেছে ছিড়িয়া, অনাদরে মৃত্তিকায় কত স্বেচ্ছায় নিজেরে কেন পদতলে দলিতেছ তুমি সার করি সজীব যৌবনে। ফোটার আগেই ওগো জানো নাকি গিয়াছ শুকায়ে, ফুলকলি কত না বিজনে। পরে আবার গীতাতে আবার উল্লেখ আছে, পরিষ্কার করে বলেছে কলাহস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকানো সমাহুত্তমীয় প্রবৃত্ত। আমি পরমাত্মা লোকক্ষয়কারী মহাকাল, লোকসমূহকে সংহার করিবার নিমিত্ত ইহলোকে প্রবৃত্ত করিয়াছি। ইহাতে বোঝা যায় যে আমরা একটা নির্দিষ্ট পরমাণু নিয়ে এই পৃথিবীতে জন্মেছি বা এসেছি। পরমাণু শেষ হয়ে গেলে, অর্থাৎ কাল পূরণ হয়ে গেলে সকলেই আমরা সেই মহাকালের অধিকারে চলে যাব, কেউ রক্ষা করতে পারবে না। অমর খৈয়ামে আছে সুধায়নি তো কেউ, সুধায়নি তো এই প্রশ্ন কেউ, কোন অজানার কোল থেকে হঠাৎ কেন হেতায় আসি, কার আদেশে বলবে কে, ফিরতি বেলাও কেউ জানে না যাচ্ছে কোথায় কোনখানে, অজানা সে পথের খবর পায়নি তো কেউ সন্ধানে। দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি, এরপরে তৃতীয় পর্ব বলবো।